হ্যালো স্টুডেন্টস, মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা প্রথম শ্রেণী তৃতীয় পর্ব আমার বইয়ের 308 পৃষ্ঠার পড়াগুলো দেখে নেব। 308 পৃষ্ঠায় প্রথমে দেখো একটি ছবি দেওয়া রয়েছে। ছবিতে কি কি রয়েছে আমরা প্রথমে দেখে নিই। এখানে একটি পুকুর দেওয়া আছে, পুকুরের ছবি রয়েছে। পুকুরে দেখো দুটো হাঁস ঘুরে বেড়াচ্ছে জলে। পুকুরের পাশে একটি বক এক পায়ে দাঁড়িয়ে আছে। এখানে দেখো একটি বিড়াল রাস্তা দিয়ে যাচ্ছে। উপরে পাখি আকাশে উড়ে বেড়াচ্ছে। ডান পাশে লক্ষ্য করলে দেখবে এখানে একটি ফুলের বাগান রয়েছে। বাগানে অনেক ফুল ফুটে রয়েছে। এখানে দুটো বড় পাতা রয়েছে, পাতার মধ্যে কিছু পোকা দেখতে পাচ্ছি। বনে বাঘ রয়েছে। এই পাশে দেখো দুটো বড় বড় গাছ দেখা যাচ্ছে, দূরেও বড় বড় গাছ রয়েছে। বড় গাছের মধ্যে বানর উকি দিচ্ছে। তাহলে এবার আমরা পড়াটা শুরু করি। ক নম্বরে দেয়া আছে ছবি থেকে প এবং ব দেয়া কথাগুলি খুঁজে বের করে লেখো। ছবি থেকে প এবং ব দেয়া কথা, কোনো কথার আগে কি থাকবে? প আর ব থাকতে হবে। সেরকম কথা আমাদের খুঁজে বের করে এখানে নাম্বার দেওয়া আছে, একটা একটা করে লিখতে হবে। প্রথমে আমরা প দিয়ে কি কি কথা হয় খুঁজে বের করে লিখব, তারপরে ব দিয়ে কি কি কথা হয় সেটাও খুঁজে বের করে লিখব। তাহলে শুরু করি। প দিয়ে দেখো, প্রথমেই বললাম প দিয়ে দেখো একটা পাখি, পতে পাখিও হয়। প্রথমে তাহলে পাখি লিখছি, পাখি। তারপরে 2 নম্বরে দেখো গাছে অনেক পাতা রয়েছে, আমরা পাতাও লিখতে পারি। এই কথার দেখো সামনে প আছে, এই কথারও সামনে দেখো প হলো। এরপরে দেখো একটা পুকুর বলেছিলাম, পুকুর আছে, পুকুরও প দিয়ে শুরু হয়, পুকুর লিখলাম, পুকুর। আমি বানানগুলি বলছি। প আকারে পা, ক্ষয় রস্যিকারে কি, পাখি। প আকারে পা, ত আকারে তা, পাতা। পয় রস্যুকারে পু, কয় রস্যুকারে কু, বয়সন র, পুকুর। এরপরে ফুল, এখানে দেখো ফুল রয়েছে। ফুলের আরেকটা নাম হয় পুষ্প। আমরা এখানে পুষ্প বানানটি লিখব। পয় রস্যুকারে পু, মধ্যাহ্ন শয় প, পুষ্প হয়ে গেল। এবার 5 নম্বরে লিখব বাঘ একটি পশু, পশু লিখতে পারি। প তালবস্যয় রস্যুকারে সু, পশু। দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, অনেক দূরে পাহাড় রয়েছে, পাহাড়ের ছবি। এখানে পাহাড় লিখতে পারি। প আকারে পা, হয় আকারে হা, ডয় বুন র, পাহাড়। তোমাদের তখন বললাম পাতা, এখানে বড় দুটো পাতা রয়েছে, পাতার মধ্যে কিছু পোকা রয়েছে, পোকা। তাহলে আমরা এখানে পোকা লিখব। পয় ওকারে পো, কয় আকারে কা, পোকা। এরপরে যেই কথাগুলো লিখব সেগুলো সব ব দিয়ে লিখব। তাহলে ব দিয়ে কি আছে? একটা বড় বাগান আছে, আমরা বাগান লিখব। বয় আকারে বা, গয় আকারে গা, দন্তান্ন, বাগান। এরপরে দেখো একটি বাঘ ঘুরে বেড়াচ্ছে বনে, বাঘ লিখছি। বয় আকারে বা, ঘ, বাঘ। এখানে বেড়া দেওয়া আছে বাঁশ দিয়ে, বেড়া, বেড়া লিখতে পারি। বয় আকারে বে, ডয় বুন রয় আকারে রা, বেড়া। এই বেড়াটি বাঁশের তৈরি, বাঁশ, আমরা বাঁশও লিখতে পারি। বয় চন্দ্রবিন্দু আকার তালবস্য, বাঁশ। তারপরে দেখো বড় বড় গাছ দেখা যাচ্ছে, বড় গাছ লিখতে পারি। ব ডয় বুন র, বড়। গয় আকারে গাছ, ছ, গাছ। এখানে বট গাছও রয়েছে, বট গাছ লিখতে পারি। বট, বট, গয় আকারে গা, ছ, বট গাছ। গাছকে, গাছের আরেকটি নাম বৃক্ষ হয়, বৃক্ষ লিখতে পারি। বয়রিকারে বৃ, ক মধ্যাহ্ন স, বৃক্ষ। এই যে ফুলের বোটা আছে, ফুলের তো বোটা থাকে, বোটার আরেকটি নাম বৃন্ত, বৃন্তও লিখতে পারি। বয়রিকার দন্তান নয় ত, বৃন্ত।
এখানে দেখো সব ঘাসগুলি হাওয়ায় দুলছে, বাতাসে কি হচ্ছে, দুলছে। তাহলে বাতাসও লেখা যায়, বয়াকারে বা, তয়াকারে তা, দন্তাস বাতাস। এখানে একটি বক দাঁড়িয়ে আছে, বক লিখতে পারি, ব ক, বক। তারপরে দেখো বিড়াল আছে একটা, বিড়াল লিখতে পারি, সেটাও ব দিয়ে শুরু, বয়রসি ডয়বুনরয়াকারা ল, বিড়াল। তারপরে দেখো আমরা এই জঙ্গল দেখতে পাচ্ছি, বন জঙ্গল, বন লিখতে পারি, ব দন্তান্ন বন। এবার দেখো বড় গাছের ভেতর দিয়ে বানর উকি দিচ্ছে, তাহলে শেষে আমরা বানর লিখব, বয়াকারে বা, দন্তান্ন বয়শূন্য র, বানর। তাহলে সব লেখা হয়ে গেল বানানগুলো। প্রথমে আমরা কি লিখলাম, প দিয়ে শুরু, দেখো পাখি, পাতা, পুকুর, পুষ্প, পশু, পাহাড়, পোকা, সবগুলোই দেখো সবগুলোর বানানেরই সামনে প রয়েছে। আর পরেরগুলো দেখো সবগুলো বানানেরই সামনে ব রয়েছে, বাগান, এখানেও ব, বাঘ, এখানেও ব, বেড়া, বাঁশ, বড় গাছ, বট গাছ, বৃক্ষ, বৃন্ত, বাতাস, বক, বিড়াল, বন, বানর। তাহলে তোমরাও এভাবে তোমাদের বইতে সুন্দর করে পেন্সিল দিয়ে লিখে নেবে। এবার নিচে কি আছে দেখে নিই। নিচে আছে খ নাম্বারে, ছবির বিষয়ে 3টি লাইন লেখো। এই যে ছবি দেওয়া আছে, এই ছবি থেকে 3টি অর্থপূর্ণ বাক্য আমাদের লিখতে হবে, 3টি বাক্য। এখানে 3টি লাইন লিখতে বলেছে, তাহলে আমরা প্রথমে লিখতে পারি, দেখো আকাশে পাখি উঠছে, আমরা লিখতে পারি আকাশে পাখি ওড়ে, আকাশে পাখি ওড়ে, আকাশে পাখি ওড়ে, হয়ে গেল। এরপরেরটা লিখতে পারি, বনে বাঘ থাকে বা বনে থাকে বাঘ, বনে, ব দন্তার নয়কারে নে, বনে থাকে, থয়াকারে থা, কয়েকারে কে, বনে থাকে বাঘ, বয়াকারে বাঘ হ, বাঘ, হয়ে গেল। এবার শেষেরটা লিখতে পারি, বাগানে অনেক ফুল ফুটে আছে, লিখি, বাগানে, বয়াকারে বা, গয়াকারে গা, দন্তার নয়কারে নে, বাগানে অনেক, অনয়কারে নে, ক, অনেক ফুল, ফয়রস্যু ল, ফুল ফুটে, ফয়রস্যু টয়কারে টে, ফুটে আছে, ছয়কারেছে, বাগানে অনেক ফুল ফুটে আছে। তাহলে 3টা বাক্য আমাদের হয়ে গেল। এছাড়াও তোমরা যদি অন্য বাক্য লিখতে চাও লিখতে পারো, এখানে অনেক বাক্য করা যাবে ছবি দেখে। আশা করছি এই পৃষ্ঠার পড়াটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।